রোজা রাখার মতো রাখতে হবে। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপোস থাকে, থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য, তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। জেনে না জেনে কত গুনাহ করছি তার কোনো হিসাব নাই। আল্লাহ আমার সকল গুনাহের জন্য মাপ চাই। আপনি যদি মাপ না করেন কে করবে? কারণ আপনি ছাড়া তো আমার আর দ্বিতীয় কোনো রব নাই। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসুরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই যে আমি আলোচনা করি নাই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আমার নবীকে একজন এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগি করে, কিন্তু ওর ব্যবহার সুন্দর নয়, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। আমার নবী বললেন সে জাহান্নামী। পৃথিবীতে সেই মানুষ সবচাইতে বেশি কষ্টে থাকে যে কাউকে কষ্ট দেয় না। সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় না। পৃথিবীতে সবচাইতে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই।